জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। গরম হাওয়া বইছে রাজনীতির প্রতিটি পথে। 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট হবে। সরকারি ঘোষণায় বিএনপির মাঝে যেন স্বস্তির বাতাস বইল। দীর্ঘ আন্দোলন, গ্রেপ্তার, মামলার চাপের মধ্যে এই ঘোষণায় তারা হাফ ছেড়ে বাঁচল কিছুটা। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। নতুন করে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে শুরু করলো। এবার ঝড় তুললেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি সরাসরি ঘোষণা দিলেন নির্বাচনের বিপক্ষে। তার বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, প্রথমে জুলাই সনদ আর সংস্কার চাই। শুধু তাই নয়, হাসিনার বিচার ছাড়া কোনো ভোট হতে দেবে না বলেও হুমকি দিলেন তিনি। এনসিপির অন্যান্য নেতারাও একই সুরে কথা বলে দেশের রাজনৈতিক তাপমাত্রা আরো বাড়িয়ে তুললেন। এমন সময় ইসলামপন্থী দল জামাত ইসলামও তাদের পুরনো কৌশল নিয়ে মাঠে নামলো নতুন ভাবে। তারা সরাসরি নির্বাচনের বিপক্ষে নয়, কিন্তু দাবি তুলছে পিআর পদ্ধতির ভোটের ব্যবস্থা করার। জামাতের মতে এ পদ্ধতি ছাড়া নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা অসম্ভব এবং জনগণ বঞ্চিত হবে। তাদের অবস্থান স্পষ্ট, দাবি না মানলে প্রয়োজনে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে তারা। এরই মধ্যে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, একের পর এক দেশের নানা প্রান্তে সমর্থন যোগাচ্ছে। এই দুই দলের চাপ বিএনপির জন্য এক বড় মাথা ব্যথায় পরিণত হয়েছে মুহূর্তের মধ্যে। বিএনপির ভিতর সংখ্যা নির্বাচন হবে তো, নাকি আবার শেষ মুহূর্তে বাতিল হবে সব? বুধবার গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নিয়ে সরাসরি কথা বলেন। তার মতে পিআর পদ্ধতির প্রস্তাব আনা হয়েছে শুধুমাত্র জটিলতা তৈরির উদ্দেশ্যে, ভোট ঠেকাতে। রিজভীর অভিযোগ, সবাই যখন অবাধ ও সুস্থ নির্বাচনের কথা বলছে, তখন এ দাবি সন্দেহজনক। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও দৃষ্টিভঙ্গি 24কে জানালেন একই আশঙ্কার কথা। তার দাবি, সরকার এখন এনসিপি ও জামাতকে নানা সুযোগ সুবিধা দিয়ে নিজেদের পাশে রেখেছে। তারা জানে সুস্থ নির্বাচন হলে বর্তমান সুবিধা হারাবে, তাই অস্থিরতা তৈরির চেষ্টা করছে। খোকনের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত, এটা এক ধরনের রাজনৈতিক খেলা, যার মূল লক্ষ্য নির্বাচন বানচাল। অন্যদিকে সরকার বারবার ঘোষণা দিচ্ছে নির্বাচনের জন্য তারা শতভাগ প্রস্তুত এবং পিছু হটবেন না। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্বচ্ছ ভোট নিশ্চিত করতে মাঠে নামবে 80,000-এর বেশি সেনাবাহিনী। এছাড়াও বিশেষ বডি ক্যামেরা ব্যবহার হবে, যাতে ভোট কেন্দ্রে যে কোনো অনিয়ম ধরা পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি এক ধরনের ত্রিমুখী চাপের রাজনীতি তৈরি করছে। সরকার চায় নির্বাচন হোক সময় মতো, কিন্তু ময়দানে বিরোধীদের অবস্থান একেবারে বিপরীতমুখী। বিএনপি চায় অবাধ নিরপেক্ষ ভোট, যেখানে রাজনৈতিক ও তত্ত্বাবধান থাকবে এবং প্রশাসন নিরপেক্ষ থাকবে। এনসিপি বলছে, প্রথমে সংস্কার, সনদ ও বিচার চাই, তারপর ভোটের প্রসঙ্গ আসতে পারে। জামাত চায় পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন নয়, না হলে রাজপথ হবে চূড়ান্ত সমাধান। এই তিনটি অবস্থান একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে রাজনৈতিক মাঠকে অস্থির করে তুলছে। বিএনপির ভিতর আশঙ্কা, যদি নির্বাচন শেষ মুহূর্তে বাতিল হয়, তাদের আন্দোলন